আসসালামু আলাইকুম। আমরা মেক্সিমাম টাইমই হচ্ছে যারা আমাদের কাছে মুরগির বাচ্চার অর্ডার করে আমরা সেখানে বাচ্চা নিজেরাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। হুট করে টাইগার মুরগির বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা হওয়ার কারণ হচ্ছে আমরা মোটামুটি একটু হিমশিম খাচ্ছিলাম যে আমরা কোথা থেকে বাচ্চা আনবো বা কিভাবে বাচ্চা আমরা দিতে পারবো। তো যাই হোক মাশাআল্লাহ আমাদের ৩টা মেশিনে যথেষ্ট পরিমাণে বাচ্চা উৎপাদন হইতেছে। আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে। আর আমাদের কাছ থেকে যারা মুরগির বাচ্চা নেয় তারা বেশিরভাগই হচ্ছে নতুন খামারি। তারা নতুন খামার শুরু করবে। এইজন্য আমাদের কাছ থেকে বাচ্চা নেয়। তারা প্রথমভাবে একটু ট্রাই করে যে মুরগির বাচ্চা আসলে তারা লালন পালন করতে পারবে কিনা। কারণ ব্রিডিং এর যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডটা আমার মনে হয় সবথেকে কঠিন। এই কারণে হচ্ছে তারা অল্প মুরগির বাচ্চা নিয়ে হচ্ছে তারা মুরগির বাচ্চাগুলো ব্রিডিং করার চেষ্টা করার পাশাপাশি যদি আমরা ওইখানে ডেলিভারি দেওয়ার জন্য যাই তাহলে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি তারা হচ্ছে ওষুধপত্র আমাদের একবারে লিখাই রাখে আর কি যে কি ওষুধপত্র ব্যবহার করা লাগবে বা টেম্পারেচার কতটুকু রাখলে ভালো হয় সবকিছু আমরা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র নতুন খামারিদের জন্যই হচ্ছে আমরা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যাই আমরা মুরগি বেশি থাকতে পারে এই কারণে হচ্ছে অ্যাকুরিয়ামটা যেন একটু ফাঁকা থাকে, যেন ভিতরে যে তাপমাত্রাটা আছে তাপমাত্রাটা যেন সহনশীল হয় এবং তাপমাত্রার পাশাপাশি যেন ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে। বিষয়গুলো ওদের আমি সুন্দরভাবে এখান থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।